সজল তাকে দিয়ে শুরু করবো। সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজলবাবু, এর আগে বন দপ্তর, আমি যেটা খুব বললাম, মানে শুরুতেই খুব সিগনিফিকেন্ট এবং আমি নয় প্রত্যেকেরই প্রশ্ন, আজকে অরণ্য ভবনে পৌঁছে গেলেন ইডির আধিকারিকরা। একটা দুর্নীতির কান টানতে আরেক দুর্নীতির মাথা আসছে। ছিল রেশন দুর্নীতি, এখন জানতে পারা যাচ্ছে বন দপ্তরও দুর্নীতি, এবং দুটো কমন ফ্যাক্টর একজনই, বর্তমান যিনি বনমন্ত্রী তিনি প্রাক্তন খাদ্যমন্ত্রী। তো সেক্ষেত্রে এই কানেকশনই কোথাও মুখ্য, নাকি বন দপ্তরে দুর্নীতি হচ্ছিল, চলছিল, চুরি হচ্ছে, সে বিষয়টা হঠাৎ করে এই রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হওয়ার পর সামনে এলো? কোনটা? না, ব্যাপারটা জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হওয়ার পর সামনে আসেনি মোটেও। ব্যাপারটা সামনে এসেছিল মুখ্যমন্ত্রী রাজীব ব্যানার্জির বিরুদ্ধে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো থেকে বিষয়টা সামনে এসেছিল। আপনারা একটু আগে বলছিলেন যে মুখ্যমন্ত্রী যদি তদন্ত করতেন তাহলে হয়তো আজকে আসতে হতো না, কিন্তু বিষয়টা হচ্ছে আপনারা একটু আগে আবার এটাও বলছিলেন ডবল ডবল চাকরি। এখানে ডবল ডবল চাকরি না, এবার ইডির হাতে ডবল ডবল আসামি করতে এলো। বালুর না রাজীবের তদন্ত আপনি কিন্তু তাও জানেন না, যে কোনো একটা তদন্ত করতে এসছে, এবং আমি নিশ্চিত যে বালুর তদন্ত করতে এলে সেখানে রাজীবের নাম আসবে, আর রাজীবের থেকে যদি তদন্ত হয় তাহলে বালু অবধি পৌঁছবে। রাজীব ব্যানার্জি যতই ভালো দেখতে হন, মুখ্যমন্ত্রীর কথায় লম্বা ফর্সা যতই দেখতে হন, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তিনি একজন পাকা চোর, তিনি একজন দুর্নীতিপরায়ণ। যতই বুকে মমতা ব্যানার্জির ছবি নিয়ে ঘোরেন, আমরা তখন ভাবছিলাম বোধহয় ভালোবাসার টান, কিন্তু পরে বুঝতে পেরেছি না, চোরেদের যারা দলের যারা সর্দার তারা তো তাদের সর্দারের ছবি রাখবে, চোরেদের যারা সদস্য। বিষয়টা হচ্ছে সেই জায়গায় যে আজকে আপনারা অন্যান্য চ্যানেলে দেখাচ্ছে, আপনারাও নিশ্চয়ই দেখাচ্ছেন যে বাকিবুড়ের 1000 কোটি টাকার একটা দুর্নীতির পাওয়া গেছে, প্রমাণ পাওয়া গেছে। আপনি ভাবুন, বাকিবুড় হচ্ছে একটা দালাল, একটা ফোড়ে। সেই বাকিবুড়ের যদি 1000 কোটি টাকার দুর্নীতি হয় তাহলে বালুর কাছে কত আছে? বালু যদি রেশনে খায় তাহলে গাছ কেটে খাবে না, এটা হয়? যারা খাবার তারা সর্বত্রই খাবে, যে চোর সে সর্বত্রই চুরি করবে, কোনো জায়গা ছাড়বে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কদিন আগে ওর বইয়ের অ্যাকাউন্টে 4 কোটি, মেয়ের অ্যাকাউন্টে 3 কোটি দেখে আমাদের চোখ কপালে উঠে যাচ্ছিল। এখন তো দেখা যাচ্ছে বাকিবুড়ের অ্যাকাউন্টে বা বাকিবুড়ের যে ঘোটালা, সেই ঘোটালাটাই 1000 কোটি টাকা। হ্যাঁ, রেশন খাদ্য কেলেঙ্কারি তো পশু খাদ্যকে ছাড়িয়ে গেল। তাহলে লালু আজ অনেক পেছনে, বালু অনেক আগে, এটা তো প্রমাণ হচ্ছে বারবার। জানতেন না, জানতেন না, এ কথাটা তো আমাদের প্রশ্ন করার দরকার নেই। আপনার আর্কাইভ চালান না, একটু আগেও দেখিয়েছেন। জানতেন কি জানতেন না আমরা সবাই জানি, আমরা তো ওনার থেকেই জানলাম যে বন দপ্তরে রাজীব ব্যানার্জি কত দুর্নীতি করেছে। ওয়াশিং মেশিনটা কার কাছে রয়েছে? ওয়াশিং মেশিনটা কার কাছে? রাজীব বন্দ্যোপাধ্যায় বন দপ্তরে নাকি তিনি চুরি করেছিলেন, অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাজীব ব্যানার্জি বিজেপি হয়ে ওয়াশিং মেশিনে গিয়ে আবার ফিরে এলেন কোন সাফেদ ডিটারজেন্টে ধুয়ে। তারপর তার মনে হলো কি বন দপ্তরে দুর্নীতি আর হয়নি, তদন্ত করার দরকার নেই। আজ এতদিন বাদে 2024 প্রায় শুরু হচ্ছে, প্রায় 2.5 বছর অতিক্রান্ত, তারপর ইডি ফাইনালি সন্ধান পেল যে না, কোথাও খাদ্যের সঙ্গে বন লতায় পাতায় জড়িয়ে রয়েছে। আজ ফাইনালি অরণ্য ভবনে গিয়ে পৌঁছলেন ইডি আধিকারিকরা। কি দরকার ছিল এতগুলো সময় নষ্ট হলো? এই সময়ের দাম কে দেবে?